আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজে প্রমাণ করা যায় 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে জানতে হবে একটা বেসিক ফর্মুলা। কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আর যদি কোসেক স্কোয়ার থিটা হয়, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। ত্রিকোণমিতির এই বেসিক ফর্মুলাটা তোমরা অলরেডি জানো। বীজগণিতের নর্মাল যোগ কিভাবে করতে হয়, তাহলে এটা প্রমাণ করা খুবই সহজ। চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। এই অঙ্কটা করার জন্য আমরা শুরু করব বাম পক্ষ থেকে। বাম পক্ষে আছে আমাদের এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এটা আমাদের বাম পক্ষে আছে। এখন আমরা প্রথম যে কাজটা করব, এই কোসেক থিটাকে আমরা সাইন থিটাতে কনভার্ট করে ফেলবো। আগে যে ফর্মুলাটা আমি দেখালাম, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এটাকে প্রথমে কনভার্ট করে ফেলবো। তো চলো দেখি এটাকে কনভার্ট করি। প্রথম অংশটাকে আমি অপরিবর্তিত রাখলাম, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই, এখানে দেখো আছে 1 প্লাস কোসেক থিটা। তো কোসেক থিটা মানে আমরা জানি 1 বাই সাইন থিটা। 1 প্লাস কোসেক থিটার পরিবর্তে লিখলাম আমরা 1 বাই সাইন থিটা। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তো এটা আমরা কোথায় থেকে লিখলাম, রেফারেন্সটা যদি আমরা এখানে দিয়ে দেই যে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এই রেফারেন্সটা ব্যবহার করে। তো এখন আমরা প্রথম অংশটাকে অপরিবর্তিত রাখবো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই, দেখো 1 বাই সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 এর স্কোয়ার মিনস 1, আবার সাইনের স্কোয়ার মিনস সাইন স্কোয়ার। এখন এটাকে যদি আরেকটু লিখি, 1 প্লাস 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখো যদি আমরা বীজগণিতের নর্মাল যোগ করি নিচের অংশটায়, তাহলে লসাগু হবে সাইন স্কোয়ার থিটা। এখন এই 1 এর নিচে সাধারণত আমরা ধরি আরেকটা 1 আছে। তো এই 1 দিয়ে যদি আমরা সাইন স্কোয়ার থিটাকে ডিভাইড করি, তাহলে রেজাল্ট হবে সাইন স্কোয়ার থিটা। এবং সেই সাইন স্কোয়ার থিটা রেজাল্ট সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি উপরের 1 কে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটাকে, এই সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা এই সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করি, তাহলে 1, এবং সেই 1 দিয়ে যদি উপরের 1 কে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আসতেছে 1। সো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই অংশটাকে আমি অপরিবর্তিত রাখলাম, প্লাস এই জিনিসটাকে যদি আমি এখন ভগ্নাংশের ডিভিশন, যেটা তোমরা জানো যে 1 কে যদি কোনো একটা ভগ্নাংশকে দিয়ে ডিভিশন করা হয়, তাহলে সেই ডিভিশনটা, সেই ভগ্নাংশটা যা চেঞ্জ হয়ে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। এই জিনিসটা যদি তোমরা না বুঝে থাকো, তাহলে আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়টা আলোচনা করেছি। ত্রিকোণমিতির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিও যদি তোমরা দেখো, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে যে এটা কিভাবে হয়। এখন তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে 1 কে যদি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা এই ফ্র্যাকশন দিয়ে ডিভিশন করি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে রেজাল্ট হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা কিভাবে হইলো তারপর আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো যদি আমাদের 1 ডিভিশন a বাই b থাকে, তাহলে আমরা এই ডিভিশনটা করার জন্য কি করি, মাল্টিপ্লিকেশন করি। 1 মাল্টিপ্লিকেশন, যে ফ্র্যাকশনটা থাকে সেই ফ্র্যাকশনটা উল্টে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। তাহলে b চলে যাবে উপরে আর a আসবে নিচে। তো এটা মাল্টিপ্লিকেশন করলে b বাই a। তাহলে তোমরা এখান থেকে দেখতে পারতেছো যে 1 বাই a বাই 1 ডিভিশন a বাই b ছিল। তার মানে 1 কে যদি আমরা a বাই b এই ভগ্নাংশ দিয়ে ডিভিশন করি, তাহলে রেজাল্ট হয় এই ভগ্নাংশটা শুধু চেঞ্জ হয়ে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। তো এখানে ছিল a বাই b, এখানে হয়ে গেল b বাই a। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এই জিনিসটাকে এইখানে করার চেষ্টা করব। এখন দেখো নিচে আমাদের দুটাতে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা
আর এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই জিনিসটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হবে লসাগু। যদি যোগ করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি এই 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে 1। সেই 1 দিয়ে এই 1 কে মাল্টিপ্লিকেশন 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে আবার ডিভাইড করলে 1 দিয়ে যদি আমরা সাইন স্কোয়ার থিটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো এটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভিশন 1 বাই সাইন স্কোয়ার থিটা, এটাকে ডিভিশন করলে সরাসরি আমাদের 1 চলে আসতেছে। 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভিশন করলে রেজাল্ট হবে 1। তো এইটা হলো আমাদের ডান পক্ষে আছে, তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এখন তোমরা প্র্যাকটিস করবে, আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত প্র্যাকটিস করবে তত সহজ হবে। একই অঙ্ক তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, 5 বার 7 বার 10 বার প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো খুব সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।